হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? ইব্রাহিম, তুমি কোথায়? এই যে ম্যাডাম, আমি তো একটু বাসায় আছি। আমার খুব দরকার ছিল, তোমার স্যার বাড়িতে নাই, তুমি একটু আসো স্যার বাড়িতে না, আমি আসবো কেন ম্যাডাম? কিছু হয়েছে? না, একটু দরকার ছিল, আসো। না ম্যাডাম, তো বলেন আমাকে। তোমার আমার না খুব ভালো লাগছে, কি বলবো। কি কি বলেন ম্যাডাম এসব? হ্যাঁ, না না ম্যাডাম, তোমাকে আমার খুব ভালো লাগে। ম্যাডাম ম্যাডাম শোনেন, কারণ আমি একজন আপনার ছাত্র। আমি আপনার সাথে আপনার কাছে পড়ি। আপনি যদি আমাকে এসব কথা বলেন, না ম্যাডাম, সম্ভব না, আমি আসতে পারবো না। করো, তাই কি হয়েছে? আমার তো ভালো লাগছে তোমাকে। না না ম্যাডাম, আমি আসতে একটা পারবো ভালো না। স্বাস্থ্য দেখে তো আমার তোমার অনেক ভালো লাগে। ম্যাডাম দেখেন, এসব কথা আপনি আমাকে বলবেন না, কারণ আমি ওরকম ধরনের মানুষ না। আমি আমি জাস্ট কিছু জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। না ম্যাডাম, আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? কেন তাহলে তোমাকে আমি পরীক্ষায় ফেল করে দেবো। ম্যাডাম দেখেন, আপনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতে পারেন না, কারণ আমি হচ্ছে একজন অবশ্যই পারি। তুমি আমাকে পছন্দ করবে না কেন? ম্যাডাম আমি পারবো না, বলছি না পারতে হবে, ম্যাডাম। তাহলে তোমাকে আমি পরীক্ষায় পাস করে দেবো। ম্যাডাম দেখেন, আমি একজন ভালো ছাত্র, আমি একজন ভার্জিন ছেলে। আমি চাই না কোনো আমার কেলেঙ্কারি হোক বা 10টা মানুষ জানুক। ম্যাডাম আমি পারবো না, আপনাকে মাফ করে দিন। মানুষে জানবে না, তুমি আর আমি জানবো। না না ম্যাডাম, তারপর আমি আসতে পারবো না। আসতে হবে তোমাকে। তোমার স্যার বাড়িতে নাই, তুমি চলে আসো। ম্যাডাম একটা কথা বলি, স্যার কিন্তু অনেক ভালো। আপনি যদি আমাকে আপনি এসব কথা বলছেন, ছি ম্যাডাম, আমি কখনো ভাবতে পারি না যে আপনি আমাকে এসব কথা বলবেন। তোমাকে ভালো লাগছে বললাম না? ভালো লাগলে কি বলতে পারবো না। ম্যাডাম একটা মানুষের ভালো লাগতে পারে, কারণ আমি হচ্ছে আপনার ছাত্র আর আপনি হচ্ছেন আমার শিক্ষক। আপনি যদি শিক্ষক হয়ে ছাত্র যদি আপনি এসব বলেন, তাই ছাত্র কি শিখবে বলেন? অনেক গর্ত আছে, শিক্ষকের সাথে অনেক গর্ত আছে। এমপিডিতে কোনো ছোট বড়দের হয় না। না না ম্যাডাম, তারপরও ম্যাডাম আমার দ্বারা এটা সম্ভব না। না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছি ছি ম্যাডাম। তুমি রাজি হয়ে যাও, না না ম্যাডাম, তোমাকে না অনেক টাকা দেবো। ম্যাডাম শোনেন, আমি পারবো না। রাজি হও, তোমাকে অনেক কিছু দিব আমি। তা আপনাকে আমাকে কি দিবেন রাজি হইলে? বললাম না, তোমার টাকা দিব অনেক। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। হুম। আপনি যে কোন পর্যায়ে গেছেন গা, এটা আমার বোঝার শেষ ম্যাডাম। ঠিক তো বুঝলে কেন অমন করতেছ? ম্যাডাম, আমার দ্বারা এসব সম্ভব না। কেন? ম্যাডাম শোনেন, স্যার একজন ভালো মানুষ, স্যার বাইরে গেছে। দুটো ছাড় ছাড় বলো কেন? আমি তোমাকে কল দিছি, তুমি ছাড়ের কথা বলো কেন বারবার? আমি আপনাকে তোমাকে চাই। আমাকে চান, আমি তোমাকে চাই। কিন্তু আমি তো আপনাকে চাই না। আমি তোমাকে চাই। ম্যাডাম এসব পাগলামি করতেছেন, পাগলামি বাদ দেন। না, আমি বাদ দিব না, তোমাকে পেলে আমি বাদ দিব। আমাকে আমাকে পেলে বাদ দিবেন আপনি? পাগলামি করবো না তোমাকে পেলে। ম্যাডাম এভাবে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না। অবশ্যই পারবো না কেন? আমি অনেক দিন দিয়ে তোমাকে ফলো করতেছি, তুমি বুঝতে পারো না? ম্যাডাম আমি তো 8-10টা মানুষের মতন না, তাই না? কারণ আমার দ্বারা এসব সম্ভব না। তুমি কি দেখতে পাও না তোমার দিকে আমি তাকিয়ে থাকি? তুমি আমার দিকে তাকাও না। কারণ আমি হচ্ছে, আপনি হচ্ছে আমার শিক্ষক, আর আপনার কাছে আমি কেন তাকাবো? আবারও বলতেছো ম্যাডাম কি হয়েছে? আমি ম্যাডাম তো এই তোমাকে পছন্দ করি। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি আপনি আমাকে ছাড়বেন না। না, ছাড়বো না। ছাড়বেন না তো? না। আচ্ছা বুঝতে পারছি। আর আপনি, আমি যদি আপনার কাছে না যাই, তাহলে আপনি কি করবেন? আমার পরীক্ষায় ফেল করে দিবেন, এই তো? হ্যাঁ, পরীক্ষা ফেল করে দেবো। ঠিক আছে। তারপরে তোমার মা বাবা বলবো নি পরীক্ষায় ফেল করছো, বাড়ির থেকে বের করে দেবো নি। না 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 ম্যাডাম, তারপরে কি করবা? ম্যাডাম ম্যাডাম শোনেন, আপনি এই কাজটা ভুলে করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি সব করব, যা যা করতে করবেন সব করব। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার বাড়িতে চলে আসো। আচ্ছা আচ্ছা, রাজি হইলাম, আপনার বাড়িতে আসলাম। তো বাড়িতে আর বাড়িতে নেই, বাড়িতে আসো। আচ্ছা বাড়িতে তো কি হবে? কি হবে? আসো, তারপরে কি করি না করি সেটা আমি করবো। তুমি তো কিছু বলবাই না, যা করার আমারই করতে হবে। আচ্ছা কি করবেন ম্যাডাম, একটু বলবেন খুলে? আসো বাসায়, কি করি না করি সেটা তো দেখতেই পারবা। কি আচ্ছা করি না করি। তাহলে কি আমাকে বাসায় নেবেন, নিয়ে আপনার পাশে বসাবেন? হ্যাঁ। বসায় তারপর তারপর কি, তুমি
তোমার চুমা খাবো, তারপর তারপর দুজনে খাবার খেয়ে সুন্দর করে শুয়ে থাকবো। ও আচ্ছা, এই কাহিনী তাহলে আপনার। হ্যাঁ, আচ্ছা একটা ম্যাডাম, মেয়ে একটা ছেলের কাছে কি চায় তুমি কি বুঝো না? না ম্যাডাম, আমার অত কিছু বোঝার বয়স হয় না তো, তাই আমি বুঝি না, আপনি একটু বুঝিয়ে দেন তো। একটা মেয়ে কি সবসময় এই ছেলেদের আগে কথা বলে? আমি তোমাকে তাও বলতাছি, আমি বলতাছি তোমাকে ভালো লাগে তুমি বাসায় আসো, তারপরে কি করি না করি তুমি আসো, দেখা যাবে নি কি করি। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি অক্ষম? ধরে নাও তাই। ও, আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি আমার 5 লাখ 20 লাখ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ম্যাডাম, আপনার যেহেতু আমাকে ছাড়বেন না। না ছাড়বো না, ছাড়বো না বলছি তো তোমাকে, ছাড়বো না। ছাড়বেন না? না ছাড়বো না। আচ্ছা, ধরে আমাকে কি আদর করবেন, সোহাগ করবেন, তাই তো? হ্যাঁ, তারপর তারপর কি যা হবার হবে। যা আবার তা হবে। হুম, তারপরে আমাকে কোথায় কোথায় আপনি আমাকে আদর করবেন? তোমার সারা শরীর আদর করবে। ও আচ্ছা, তাই? হ্যাঁ তাই, সত্যি? সত্যি। আমি কিন্তু আদর করতে পারি। তুমি তো নাই বলছো, আদর খালি আমি করব। না ম্যাডাম, আমি আপনাকে একটু বাজিয়ে দেখলাম আর কি, আপনি কতটা বাঁচতে পারেন। তাই নাকি? হুম। তা তুমি কেমনে আদর করবা? অথবা আপনি শুয়ে থাকবেন, শোয়ার হুম। পর আপনার পায়ের কাছে যাব আমি, আস্তে তারপর? আস্তে কিস করতে 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 মনে করেন আপনার মানে বুকে যাব, হুম। বুকেতে কপালে, কপালেতে গালে, গালেতে ঠোঁটে। তাই নাকি? হ্যাঁ। তো সব আদর তো তুমি জানো, আবার ই করো কেন? না না বলো কেন? না। আচ্ছা ম্যাডাম, আচ্ছা তাহলে আমি এখন রাখি, আমার একটু পড়তে হবে। আপনি আবার পরে ফোন দিন, ঠিক আছে আচ্ছা, ম্যাডাম? ঠিক আছে। ওকে। ওকে, ভালো থেকো।